হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি তোমাদের সামনে একটা ভীষণ কমন ফ্রেজ নিয়ে এসেছি। এই ফ্রেজটা তোমাদের সবারই কম বেশি পরিচিত এবং ইংরেজি ভাষায় এর ব্যবহার ব্যাপক। তবে কম বেশি সকলের পরিচিত হলেও তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এর প্রকৃত অর্থ কিন্তু না বুঝেই ফ্রেজটা ব্যবহার করেছে। তো আজ আমরা সেই ফ্রেজটা নিয়ে আলোচনা করব, সেই ফ্রেজের প্রকৃত অর্থ জানব এবং কিভাবে বাক্যে ফ্রেজটা বসিয়ে ইংরেজিতে কথা বলতে হয় সেটাও শিখে নেব। ভীষণ সহজ এবং ভীষণ ইন্টারেস্টিং এই ফ্রেজটা। তবে ফ্রেজটা কি সেটা জানার আগে আমি বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো তোমাদের একটু পড়ে শোনাবো, তাতে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। পলাতক অপরাধীকে কর্তৃপক্ষ জীবিত বা মৃত যে কোনো অবস্থায় পেতে চায়। কোনো অপরাধী পলাতক, তাকে কর্তৃপক্ষ মানে পুলিশ কর্তৃপক্ষ জীবিত অথবা মৃত অবস্থায় পেতে চায়। মানে সে এতই ভয়ঙ্কর অপরাধী, সে বাইরে থাকলে পুলিশ ভীষণ চিন্তায় থাকে। জীবিতই হোক বা মৃত, আমরা তাকে খুঁজে বের করবই। এমন কেউ যে নিখোঁজ, তার সম্বন্ধে কোনো তথ্য নেই, তাই আমরা বলছি জীবিত হোক বা মৃত আমরা তাকে খুঁজে বের করবই। যদি অপরাধীকে জ্যান্ত বা মৃত খুঁজে পাই, পুলিশ আমায় 5 লাখ টাকা পুরস্কার দেবে। পুলিশ ঘোষণা করেছে এই অপরাধীর মাথার দাম 5 লাখ টাকা। সে জীবিতই হোক বা মৃত, কেউ যদি এর খবর দিতে পারে বা এর খোঁজ দিতে পারে, তাকে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আমার ভাই 4 বছর ধরে নিখোঁজ, জানি না সে বেঁচে আছে না মৃত। আমার ভাই 4 বছর হলো নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরাও এখন হাল ছেড়ে দিয়েছি, বলছি সে বেঁচে আছে না মারা গেছে আমরা জানি না। তো এই যে 4টে বাক্য আমি পড়লাম এবং বাক্যের যে অংশগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি, তাতে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার। সেটা হচ্ছে কোনো নিখোঁজ মানুষের হাল হকিকত বা অবস্থা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। বিশেষত এমন কারোর অনুসন্ধান করা হচ্ছে বা এমন কাউকে খোঁজা হচ্ছে যার সম্বন্ধে বিশেষ তথ্য মজুদ নেই। আর এই ব্যাপারটা ইংরেজিতে প্রকাশ করতে গেলে আমাদের যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে dead or alive। এই ডেড অর অ্যালাইভ ফ্রেজটা দিয়েই সচরাচর কোনো নিখোঁজ মানুষের হাল হকিকত, খোঁজ খবর বা অবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়। বিশেষত এমন কারো অবস্থা সম্পর্কে খোঁজ খবর করা হয় যার সম্বন্ধে বিশেষ কোনো তথ্য মজুদ থাকে না। সে যে কোথায় আছে, কি করছে, এই সম্বন্ধে কোনো ধারণাই থাকে না। তো চলো এবার আমরা ডেড অর অ্যালাইভ ফ্রেজটা দিয়ে এই 4টে বাংলা বাক্য ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। পলাতক অপরাধীকে কর্তৃপক্ষ জীবিত বা মৃত যে কোনো অবস্থায় পেতে চায়। কর্তৃপক্ষ, অথরিটি। দি অথরিটি চায়, wants। The authority wants কি চায়? পেতে চায়। To get। The authority wants to get। কর্তৃপক্ষ পেতে চায়, কি পেতে চায়? পলাতক অপরাধীকে। পলাতক ইংরেজি absconding। The absconding, the authority wants to get the absconding অপরাধী ইংরেজি ক্রিমিনাল। কিভাবে পেতে চায়? জীবিত বা মৃত যে কোনো অবস্থায়। এই যে অংশটা আন্ডারলাইন করা, তার জন্য আমি ফ্রেজটা বসিয়ে দেব। dead or alive. The authority wants to get the absconding criminal dead or alive।
কর্তৃপক্ষ পলাতক অপরাধীকে জীবিত বা মৃত অবস্থায় পেতে চায়, অথবা জীবিত বা মৃত যে কোনো অবস্থায় পেতে চায়। জীবিতই হোক বা মৃত, আমরা তাকে খুঁজে বের করবই। জীবিতই হোক বা মৃত, জায়গাটা আন্ডারলাইন করা, বুঝতে অসুবিধা হয় না। এই অংশটুকুর জন্যই আমরা ফ্রেজটা ব্যবহার করব। তো চলো লিখে ফেলি আগে ফ্রেজটা। ডেড অর অ্যালাইভ, কমা, আমরা তাকে খুঁজে বের করবই। করবই, অবশ্যই কিছু করব, এই কারণে আমি এখানে মডেল ভার্ব মাস্ট ইউজ করব। উই মাস্ট find him. Dead or alive, we must find him. যদি অপরাধীকে জ্যান্ত বা মৃত খুঁজে পাই, পুলিশ আমায় 5 লাখ টাকা পুরস্কার দেবে। পুলিশ দেবে, the police will, দেবে ফিউচার টেন্স, the police will, পুরস্কার দেওয়া, রিওয়ার্ড, police will reward me. police will reward me, কি দেবে? 5 লাখ টাকা, রুপিস 5 lakhs। অনেকে আবার ল্যাক্সের বানান লেখে LACS, তো তোমরাও যে কোনো একটা লিখতে পারো। The police will reward me rupees 5 lakhs। কেন দেবে? যদি আমি অপরাধীকে জ্যান্ত বা মৃত খুঁজে পাই। If I can find the criminal, যদি আমি অপরাধীকে খুঁজে পাই, জীবিত অথবা মৃত, জ্যান্ত বা মৃত, এই অংশটার জন্য আমি ফ্রেজটা বসিয়ে দেব। dead or alive, the police will reward me rupees 5 lakhs if I can find the criminal dead or alive। আমার ভাই 4 বছর ধরে নিখোঁজ। My brother নিখোঁজ is missing। কতদিন ধরে মিসিং? 4 বছর ধরে। since 4 years, ফুল স্টপ দিয়ে দেবো এখানে। এটা আমি দাঁড়িয়ে দিচ্ছি কারণ একটা সেন্টেন্স শেষ হয়ে গেল। মাই ব্রাদার ইজ মিসিং সিন্স 4 years। জানি না, আই ডোন্ট নো, সে বেঁচে আছে না মৃত। ইফ হি ইজ, এইবার আমি ফ্রেজটা ব্যবহার করব, বেঁচে আছে না মৃত। ইফ হি ইজ ডেড অর অ্যালাইভ। তাহলে তোমরা ইংরেজি ভাষায় বহুল ব্যবহৃত ফ্রেজ ডেড অর অ্যালাইভ ঠিক কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় তা আজকের ক্লাসে পরিষ্কারভাবে বুঝতে পারলে। এইবার তোমরা ডেড অর অ্যালাইভ দিয়ে নিজেদের ভেতরে কথা বলা প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে ফ্রেজের ব্যবহার তোমাদের কাছে তত সহজ হয়ে যাবে। ভীষণ সহজ একটা ফ্রেজ, আর যে সেন্টেন্সগুলো আমি লিখেছি সেগুলিও ভীষণ সহজ। যারা ইংরেজিতে কথা বলতে চাও সাবলীলভাবে তাদের জন্য শুধু ফ্রেজটা নয়, এই সেন্টেন্সগুলোও কিন্তু খুব ভালোভাবে কাজে দেবে। তো তোমরা প্র্যাকটিস করো, প্রয়োজন হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই স্ক্রিনশটটা প্র্যাকটিসের সময় রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে।
কোথাও যদি কঠিন লাগে, কোথাও যদি আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।